আপনারা কি জানেন ঐশী কোন বাড়ির মেয়ে, কিভাবে বড় হয়েছে? ও যে আপনাদের সঙ্গে মানিয়ে নিচ্ছে, এটাই আপনাদের কাছে অনেক বড় ব্যাপার। কি বলতে চাইছো তুমি? বাবা, এ কি গো মহেশ্বরী, তোমার মেজ বৌমার দিদি তো কিরকম ক্যাট ক্যাট করে কথা শুনিয়ে দিল গো তোমায়। ভালো কথা বলছি, এখনই সাবধান হও। বৌমার বাপের বাড়ির লোক তোমাকে এত কথা শোনানোর সাহসটা নিশ্চয়ই নতুন বৌমার কাছ থেকেই পেয়েছে। এখনই রাশ টেনে ধরো, নইলে কিন্তু পরে পস্তাবে। আসি গো। বাবা, ছোটখাটো আগুন নয়, আজ তো বাড়িতে দাবানল জ্বলবে। আমি জানি এখানে আমার মতন অনেকেই আছে যারা জীবনে কিছু করতে চায়, নিজেদের একটা আলাদা পরিচয় তৈরি করতে চায়। তাদের সবাইকে বলবো, হাল ছেড়ো না। তোমার নিজের স্বপ্ন, তোমার প্যাশন কেউ কেড়ে নিতে পারবে না। শুধু নিজের লক্ষ্য স্থির করো আর সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাও। আমার বিশ্বাস, সৎ ইচ্ছে, পরিশ্রম, সঠিক সঙ্গী যে কোনো মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। তাই তোমরা আমার মতো মনের মানুষ পেলে মন খুলে বলতে পারো, যদি পাশে থাকো, হাতে হাত রাখো, সব পাবো ভরসা দিলে, তোমায় আমায় মিলে। এটা খুঁজছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাকে একটা কথা বলবো। তোমাকে প্রথমবার দেখেই মনে হয়েছে তুমি ঠিক আমার মতো। তোমার মধ্যেও আমি সেই একই প্যাশন খুঁজে পাই। উনি আমার হাজবেন্ড, মিস্টার শঙ্কর ঘোষ। আচ্ছা, তুমিও তো গোল্ড মেডেলিস্ট, তা তুমি কি হতে চাও? আমি কেন বলতে পারছি না। সত্যি তো আমি কি হতে চাই? সংসারে চাপে পড়ে আমার স্বপ্নগুলো কি চাপা পড়ে গেছে? ও আর কি হবে, রাধুনির মতো রাধুনিই হবে। তারা নেই, স্বপ্ন কিন্তু পালিয়ে যাচ্ছে না। একদিন একা বসে ভেবো তুমি কি হতে চাও। আর একটা কথা বলি, আমি শুধু কিন্তু ডিএসপি উষসী ঘোষ নই, আমার আরেকটা পরিচয় আছে। আমি ঋষিক ময়রার স্ত্রী উষসী ঘোষ। আর এটা বলতে আমার কোনো লজ্জা নেই। আমাদের দুজনের সারনেম কিন্তু এক। আর আমার যতদূর মনে হয় তুমি আর আমি অনেকটাই এক। তোমাদের দুজনকে দেখে না আমার আর নিশিতের কথা মনে পড়ছে। আচ্ছা, তোমার বর রাধুনি
তা তোমাদের কি রেস্টুরেন্ট আছে নাকি? না না, আমাদের হোটেল আছে, 100 বছর পুরনো হোটেল, পাইস হোটেল, হরগৌরী পাইস হোটেল। খুব ভালো তো, তাহলে তো একদিন সেখানে খেতে আসতে হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আসবে। প্লিজ প্লিজ আসবে। আসবো। একটা কথা বলি ঐশানী, তুমি তোমার জীবনের লক্ষ্য স্থির করো। আর শঙ্কর, তোমাকে ঐশানীর পাশে থেকে ওকে সাপোর্ট করতে হবে, ওর লক্ষ্যের দিকে পৌঁছে দিতে হবে। একজন সফল পুরুষ মানুষের পেছনে যেমন একজন নারী থাকে, ঠিক তেমনই একজন সফল নারীর পেছনে একজন পুরুষ মানুষকে থাকতে হবে। শঙ্কর, হ্যাঁ, সব সময় ঐশানীকে সাপোর্ট করতে হবে। আচ্ছা, আজ আমি আসি, তোমাদের হরগৌরী পাইস হোটেলে দেখা হবে। আসি। আপনাকে যখন ম্যাডাম জিজ্ঞেস করলো যে আপনি কি হতে চান, তখন আপনি চুপ করে গেলেন কেন? আমি না ঠিক জানি না। জানেন, আজকে যখন আপনি বন্ধুদের সামনে নিজেকে রাধুনির বউ হিসাবে পরিচয় দিলেন, তখন আপনি সেটা খুব গর্ব নিয়ে বলেছিলেন। আমার সেটা সত্যি খুব ভালো লেগেছে। আবার আজকে যখন আপনার মাস্টারমশাই আপনার প্রশংসা করছিল, তখন সেটাও আমার খুব ভালো লেগেছে। কিন্তু আপনি যখন নিজের স্বপ্নের কথাটা, নিজের ইচ্ছের কথাটা ম্যাডামকে বলতে পারছিলেন না, তখন কেন জানি না আমার নিজেকে বড্ড অপরাধী বলে মনে হচ্ছিল। কিন্তু আমি চাই না যে আপনার বিয়ে হয়ে গেছে বলে আপনার জীবনটা দাঁড়িয়ে থাক। আপনার স্বপ্ন, আপনার ইচ্ছেগুলো যদি আপনি ভুলে যান, তাহলে তো সত্যি কোথাও একটা মনে হবে যে আমি সত্যি হেরে গেছি। আমার বাড়িতে পড়াশোনার চল কোনোদিনই ছিল না, কিন্তু আমার স্কুলে যেতে খুব ভালো লাগতো, অঙ্ক কষতে খুব ভালো লাগতো। একটু বড় হতে না হতেই বাবা আর দাদাকে সাহায্য করার জন্য আমাকে পাইস হোটেলে ঢুকতে হয়। আসলে বাবার শরীরটা না হঠাৎ খারাপ হয়ে গেছিল, আর দাদার পক্ষে একা সম্ভব ছিল না আমাদের পাইস হোটেলের সব কিছু সামলানো। আর আজ এই হরগৌরী পাইস হোটেল তো শুধু আমার ব্যবসা নয়, এই পাইস হোটেলকে ঘিরেই আমার সমস্ত ইচ্ছে, সমস্ত উল্লাস সব কিছু জড়িয়ে আছে। কিন্তু আপনার তো সেটা না। আপনি যে লেখাপড়া এত ভালো, সেটা যদি কাজে না লাগান, আপনি যেটা হতে চান সেটা যদি হতে না পারেন, তাহলে তো কোথাও একটা আমি সত্যি হেরে যাব। মনে হবে যে আপনার জীবনটা হয়তো দাঁড়িয়ে গেছে, থমকে গেছে। আপনি যে আপনার লক্ষ্যে পৌঁছতে পারলেন না, তার জন্য হয়তো আমাদের বিয়েটাই দায়ী। আমি চাই আপনি আপনার লক্ষ্য স্থির করুন। ঠিক যেমন ম্যাডাম বললেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, যতই বাধা আসুক না কেন, আমি সব সময় আপনার পাশে থাকব, সব সময়। মা, কোথায় গিয়েছিলি তোরা? সেটাই তোমায় বলতে যাচ্ছিলাম মা। আমরা আজকে ওনার কলেজে গেছিলাম ওনার পরীক্ষার ফর্ম তুলতে। আজকে শেষ দিন তো, তাই। ওকে নিয়ে যে বাইরে বেরোলি, বাড়ির কাকে বলে গেছিলি? কেন মা, আমি তো বাবাকে বলে গেছিলাম। আমাকে? হ্যাঁ। ও, তুই যখন বেরোলি তখন তো আমি ওই কল ঘরে ছিলাম। কি বললি আমি তো কিছু বুঝতেই পারলাম না। ও
তাহলে হয়তো বাবা বাথরুমে তুই নিশ্চয়ই হুট করে আজ সকালে ঠিক করিসনি ওর কলেজে যাওয়ার কথা? নিশ্চয়ই আগেই ঠিক করেছিলি। কাল এই নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে। কাল আমাকে একবার জানাতে পারতিস না? আর তুমি স্মার্ট মেয়ে, তুমি যে কলেজে পড়বে, পরীক্ষা দেবে, বাড়ির কারোকে জানিয়েছ? বাড়িটা কি একা তোমার পরের? একা ওই তোমার অভিভাবক? আমরা কেউ নই? থাক। আমার সংসারের ব্যাপারে বাইরের কেউ কথা বলুক, সেটা আমি সহ্য করব না। সত্যি বলতে কি আন্টি, কলেজে ফর্ম তোলার কথা আমার একদম মনে ছিল না। উনি যদি আমাকে কলেজে না নিয়ে যেতেন, আমার একটা বছর লস হয়ে যেত। হয়েছে ভালো। যার যখন খুশি বাড়িতে লোকজন নিয়ে ঢুকে পড়ছে, যার যখন খুশি বেরিয়ে যাচ্ছে, কলেজে পরীক্ষার কাগজ তুলছে, বাড়ির বড়দের অনুমতি নেওয়া তো দূরের কথা, একটা সলাহ পরামর্শ করবার প্রয়োজন মনে করো না তোমরা? স্মার্ট মেয়ে, তুমি যে কলেজে ভর্তি হবে, পরীক্ষা দেবে, এত বড় একটা সিদ্ধান্ত আমাদের অনুমতি ছাড়াই নিয়ে নিলে। পাড়ার লোকেরা ঠিকই বলেছিল, স্মার্ট মেয়ে, তুমি এখন আর আইবুড়ো নও, এবারই বউ। দেখছো সংসারে এত টানাপোড়েন চলছে, কোথায় সংসারের হাল ধরবে? সংসারের মানুষগুলোর মুখে যাতে একটু হাসি ফোটানো যায় তার চেষ্টা করবে, তা না, কলেজ পরীক্ষা এইসব নিয়ে মেতে আছো। বাড়ির বউয়ের যদি এত বাইরে বাইরে মন থাকে, তাহলে সে সংসারে লক্ষ্মী টেকে না। মা, আমরা ভেবেছি যে থাক, তোরা কি ভেবেছিস আমার সব বোঝা হয়ে গেছে। আমি একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি স্মার্ট মেয়ে, এই বাড়ির নিয়মের সঙ্গে তোমাকে মানিয়ে নিতে হবে। তুমি এ বাড়ির মেজ বউ, এটা ভুললে চলবে না। আগে বাড়ির সব দায়িত্ব পালন করবে, সংসার সামলাবে, তারপর তুমি করো না পড়াশুনো, আমি কিচ্ছু বলতে আসবো না। কিন্তু সংসারের প্রতি অবহেলা করে যদি শুধু কলেজ নিয়ে মেতে থাকো, সেটা আমি কিছুতেই সহ্য করব না। মেজ বউ, ওই টাকাগুলোর ভরপাইয়ের এখনো কোনো উপায় বেরোলো না? হ্যাঁ, আর তার উপরে কিনা কলেজ, মানে কোন আক্কেলে তুমি এসব ওই থলেতে কি এনেছো ঠাকুরপো? এইটা ফল আছে দিদির জন্য। ঐশী, গ্রিন অ্যাপেল আনিসনি? না, দোকানে পাইনি রে। আমি বাজারে গিয়ে দেখছি আছে কিনা। দাঁড়া শঙ্কর, কোথাও যেতে হবে না। ঠাকুরপো, তুমি এই যে ফলগুলো কিনে এনেছো, এগুলো কি মেজ বউয়ের ওই বিয়েতে পাওয়া টাকা থেকে কিনে আনলে? বাবা, মেজ বউয়ের বিয়ের টাকা তো দেখি শেষই হচ্ছে না। না বৌমনি, এটা উনি কিনে দিয়েছেন। মানে এই ফলগুলো আমাদের বাড়ির টাকার থেকে কিনে এনেছো তোমরা? বাহ, মানে হরগৌরী পাইস হোটেলের এত লোকসান হওয়ার পরেও তুমি এরকম বড় লোকই চাল দেখাচ্ছ। খুব তো জোর গলায় বলেছিলে টাকা ভরপাই করবে, কোথায়? তুমি তো দেখছি আরো খরচা বাড়িয়েই চলেছ। ও, তোমার দিদির তো আবার আমাদের বাড়ির খাবার মুখে রুচছে না। শিউলি বলল আমাকে যে সকালে তোমার দিদি আমাদের বাড়ির জল খাবার খায়নি, তাই বুঝি তার জন্য এরকম দামি দামি ফল কিনে আনা হয়েছে? না বৌমনি, আসলে এত টানাপোড়েনের মধ্যে
আমাদের এই সংসারে এখন হয়তো দামি দামি ফল কিনে খাওয়ানো কি সম্ভব? আমারও তো 4টে ছেলে মেয়ে হয়েছে, বড় বৌমার কোলে পিকু দাদু ভাই এসছে। কই, আমাদের তো কখনো কোনো অসুবিধা হয়নি। আমরা তো এই বাড়ি রান্না খেয়েছি। ঠাকুরের কৃপায় আমার সব সন্তানরা তো দিব্যি সুস্থ সবল হয়েছে। পিকু দাদু ভাইও দিব্যি আছে। কই, আমাদের তো কখনো কোনো অসুবিধা হয়নি। শোনো স্মার্ট মেয়ে, তোমার দিদির কোনো অযত্ন এ বাড়িতে আমি হতে দেব না। তবে তোমার দিদিকেও বলে দিও, আমার সংসারে থাকতে হলে আমাদের নিয়ম কানুন মেনে চলতে হবে। মহেশ্বরী হঠাৎ এরকম ভাবে কথা বললো কেন? কিছু বুঝলাম না তো। যাই গিয়ে দেখি। তুমি যে কলেজে পড়বে, পরীক্ষা দেবে, বাড়ির কাউকে জানিয়েছ? বাড়িটা কি একা তোমার পরের? একা ওই তোমার অভিভাবক? আমরা কেউ নই? শোনো স্মার্ট মেয়ে, তোমার দিদির কোনো অযত্ন এ বাড়িতে আমি হতে দেব না। তবে তোমার দিদিকেও বলে দিও, আমার সংসারে থাকতে হলে আমাদের নিয়ম কানুন মেনে চলতে হবে। কি হলো বলুন তো? আন্টি এতটা রেগে গেল কেন? কি জানি, আমিও তো বুঝতে পারছি না। মাকে এরম ব্যবহার করতে এর আগে আমি কোনোদিনও দেখিনি। আমি ওটাই বুঝতে পারছি না যে মেজ বৌমার সঙ্গে তুমি হঠাৎ করে এরকম ব্যবহারটা করলেই বা কেন? দরকার ছিল তাই করেছি। স্মার্ট মেয়ে, বাপ মা মরা মেয়ে, তাকে আমি অন্তর থেকে ভালোবাসি। কিন্তু ওর বয়স কম, এই নতুন পরিবেশে ও কিভাবে মানিয়ে নেবে সেটা একটা পরীক্ষা। মেয়েদের তো সারা জীবন এই পরীক্ষা দিয়ে যেতে হয়, জানো তো, মানিয়ে নেওয়ার পরীক্ষা। আন্টি আমার পরীক্ষা দেওয়া নিয়ে এত রিয়াক্ট কেন করলেন আমি বুঝতে পারলাম না। আমি যে পড়াশুনো করি আর সেটা যে শেষ হয়নি সেটা তো আন্টি জানতো। আমি তো নিজেই আন্টিকে প্রথম দিন এই বাড়িতে এসে বলে দিয়েছিলাম। তারপরেও আমার পড়াশুনো নিয়ে এভাবে কেন রিয়াক্ট করলো আমি বুঝতেই পারলাম না। মানছি আমাদের বলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা বলতাম তো এসে, আর বললামও তো। হ্যাঁ, আমিও ভেবেছিলাম যে মা খুব সহজেই ব্যাপারটা মেনে নেবে। হিসেবটা খুব সহজ আমার কাছে। আমার 4 ছেলে মেয়ে, 2 বৌমা, কেউ কোনো অংশে স্মার্ট মেয়ের চেয়ে কম নয়। তারা যদি এবারে নিয়ম মেনে চলতে পারে তাহলে তাকেও তাই করতে হবে। আমি যেরকম তাকে আদর ভালোবাসা দেব, তাকে আমার বকাঝকাও শুনতে হবে। আচ্ছা মহেশ্বরী, এটা তো অন্যভাবেও বলা যেত, তুমি তো ভালো করেও বলতে পারতে। একটা কথা কেন বুঝতে পারছো না? আমি যদি ওর সঙ্গে ভালো করে কথা বলি তাহলে অন্য কেউ তার সঙ্গে অনেক খারাপ করে কথা বলবে, আর সেটা আমার খুব গায়ে লাগে। আর ভুল তো ওরা করেইছে, আমাকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, পরীক্ষার কাগজ তুলে এনেছে, আবার দিদির জন্য ফল কিনে এনেছে। এসব কাজ যদি বলে করতো তাহলে হয়তো এত বকা খেত না। আচ্ছা, যেটা করেছে সেটা কি সেরকম কোনো বড় ভুল? ভুল ভুলই। সংসারে অনেক ছোট ভুল বড় অশান্তি ডেকে আনে। ভুলটা যে কি করলাম সেটা তো বুঝলামও না ভালো করে।
মা তার আগেই অভিমান দেখিয়ে চলে গেল। এই প্রথম আন্টিকে এতটা অচেনা লাগলো। হ্যাঁ, আর এর মধ্যে আপনি পাইস হোটেলের খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। এটা শুনলে মা আরো রাগ করবে না তো? না, আমার মনে হয় না। তাছাড়া যেটুকু সমস্যা হয়েছে আমার মনে হয় আন্টিকে বুঝিয়ে বললে আন্টি ঠিক বুঝবে। স্মার্ট মেয়েকে বুঝতে হবে যে সংসার ধরে রাখতে গেলে অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়। আমি চাই না স্মার্ট মেয়ের দিকে কেউ আঙুল তুলে কথা বলুক। আমি চাই না বাইরে কেউ এসে আমাকে বলুক যে আমরা বাড়ির বউদের শিক্ষা দিতে পারিনি। আমি যদি বাণীকে শাসন করতে পারি, তাহলে নিজের মেয়ে ভেবে আমি স্মার্ট মেয়েকে কেন শাসন করতে পারবো না? স্মার্ট মেয়ে যদি সময়ের সাথে সাথে বৌমা থেকে মেয়ে হয়ে উঠতে পারে, তাহলে আমি কেন আন্টি থেকে ওর মা হয়ে উঠতে পারি না? মেয়েদের জীবন এত সহজ নয়। তাদের ঘর বাইরে সবটা সামলাতে হয়। আর সেই শিক্ষা কখনো নরমে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে, আর কখনো কখনো বকাঝকা দিয়ে বোঝাতে হবে। ও আমাকে ভুল বুঝবে বলে আমি ওকে বকবো না, সেরকম মানুষ আমি নই। ও বুঝুক ভুল আমাকে, কিন্তু আমি তো মা। আমি সব সময় আমার সন্তানের ভালো চাইব, যাতে ওরা ভেবে না বসে যখন যা চাইবে হাতের কাছে পেয়ে যাবে। যাতে ভেবে না বসে যে আমরা অশিক্ষিত, নির্বোধ। এই সংসারটা আমার, আর এই সংসারে ভালো মন্দ ঠিক করব আমি, আমরা। আপনাদের হরগড়ি পাইস হোটেলের রান্না খেয়ে মন ভরে গেল। এমন একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনি আমায় বিশ্বাস করেন তো? হ্যাঁ, করি। তাহলে এটাই ঐশানী ঘোষের বাড়ি। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।